তুমি ওগো দয়াময়, এতটুকু কৃপা যেন মোর প্রতি হয়, এতটুকু কৃপা যেন মোর প্রতি হয়। আমি হীন গুনাহগার অতীব অসহায়, চলিতে বলিতে কত ভুল ত্রুটি হয়। সেসবের খতিয়ান নিও না কো তুমি, এইটুকু করুণা চাই শুধু আমি। এর বেশি চাহিবার আর কিছু নাই, সকলের দাতা তুমি ওগো দয়াময়। সাধ্যের বাহিরে কোনো ঝামেলা দিও না, আপদে বিপদে মোরে কভু ফেলিও না। দয়া করে সব গুনাহ মাফ করে দিও, রহম করিও মৌলা রহম করিও। তোমার দয়াই যেন পার পেয়ে যাই, সকলের দাতা তুমি ওগো দয়াময়। শ্রদ্ধেয় সভাপতি সাহেব, সমবেত এই গ্রামের এ প্রান্ত ও প্রান্ত থেকে জুটে পুটে আসা আমার সামনে বসে থাকা আমার প্রাণের ভাই ও বন্ধুগণ, তথা মজলিসের এক পার্শ্বে বসে থাকা স্নেহের মাতা ও ভগ্নীগণ, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি এবং আপনিও শুকরিয়া আদায় করুন যে পূর্ণ এক বছরের ফলাফল ভালো করেছি তো ভালো, যদি মন্দ করে থাকি তো তাকে মুছে নেওয়ার জন্য একটা সুবর্ণ সুযোগ আল্লাহ আমাকে দিয়েছেন। আপনি আর আমি বেঁচে আছি, আগামী বছর বেঁচে থাকবো কিনা আপনিও জানেন না, আমিও জানি না। আজকের এই শুভক্ষণে আপনাদের সামনে জরুরি কিছু কথা রাখছি, কথাগুলো একটু মন দিয়ে এবং কান দিয়ে শুনবেন। এমনিতে মনে মনে আক্ষেপ হচ্ছে যে একটা সময় ছিল, সেটা 1971 সাল। আমি যখন বিশনপুর থেকে ভাদু মাদ্রাসায় পড়তে এলাম প্রথম, তো খুব সত্য কথা যে কালিয়ার ডাঁড়া পার করলে এই পারে একটাও বাড়ি ছিল না, যা ছিল ওই পারেই ছিল। এখন সেই কালিয়া ধনিকুজিতে গিয়ে লিগে গেছে, আর এদিকে বাবুর বাগান। এত বড় কালিয়া গ্রাম থেকে জামা মসজিদের নামে অনুষ্ঠিত আজকের জালসাই, যতটি আপনারা পুরুষ সামনে বসে আছেন, মালোপাড়ার মুস্তফা কবিরাজ যদি খালি একটা সাপকে হাতে করে এমনি করে ডোলায় আর দাঁতের মাজন বিক্রি করার জন্য দুটো লম্বা চওড়া হাঁক দেয়, তো আপনাদের চাইতে বেশি লোক জমা হয়। তাহলে এই দুর্দশাটা কেন? দুর্দশাটার মানে আছে। আমি যা বলছি আপনাকে, আমার কথাগুলো শুনতে আপনাকে কড়া লাগতে পারে, কিন্তু আমি আল্লাহর কসম খেয়ে বলছি, আমি একটাও মিথ্যা কথা বলবো না। সবটি কোরআন থেকে এবং হাদিস থেকে আপনাকে বলবো। এবং যদি আমি ভুল বলি তাহলে এই গ্রামে আরো আলেম ওলামা আছেন, তাদেরকে দিয়ে সার্টিফাই করিয়ে নেবেন যে কথাটা ঠিক না বেঠিক। আমি আর আমার মতো আলেম যত ওয়াজ করি না কেন,
রাত আর দিন যত ওয়াজ করি, আমাদের ওয়াজ শোনার পরে মানুষের চরিত্র পাল্টাবে না। খুব বেশি 1 সপ্তাহ ভালো থাকবে, 10 দিন ভালো থাকবে, তারপরে আবার ড্যামেজ হয়ে যাবে। আমি এ কথাটা জোরের সঙ্গে বললাম কেন? পৃথিবীতে মুসলমান জাতিকে যত ওয়াজ শোনানো হয় আর কোনো কওমকে এত ওয়াজ শোনানো হয় না। হিন্দু বলেন, খ্রিস্টান বলেন, জৈন আর পাদ্রী যাকে বলবেন বলেন, কোনো সম্প্রদায়কে এত ওয়াজ করা হয় না। আপনি বছরে 52টা জুমার খুতবা শুনেন, তাহলে কম শোনা হয়েছে আপনার? এইরকম জালসাগুলো বছরে নাই করে আপনারা 3টা 4টা জালসা শুনেন, কম শোনা হয় আপনার? ঈদের খুতবা আধা ঘন্টা করে, 2টা ঈদের 2 খুতবাতে 1 ঘন্টা আপনারা ওয়াজ শুনেন, অল্প শোনা হলো আপনাদের। তারপরে 52টি জুমার খুতবাতে 52 রকমের ওয়াজ করার পর আপনি মিঠা মিঠা ভাষাতে জবাব দেন, নমাজির সংখ্যা বেড়েছে না কমেছে? কমে গেছে। রোজাদারের সংখ্যা বেড়েছে না কমেছে? কমেছে। ওষুধ দেনেওয়ালা লোকের সংখ্যা দুনিয়াতে বেড়েছে না কমেছে? কমে গেছে। মিথ্যা কথা বলা লোকের সংখ্যা দুনিয়াতে বেড়েছে না কমেছে? বেড়েছে। ধর্মকে চুরি করার মতো করে চুরি করার লোকের সংখ্যা দুনিয়াতে বেড়েছে না কমেছে? তো বেড়েছে। হারাম কাজে জড়িয়ে থাকা লোকের সংখ্যা বেড়েছে না কমেছে? বেড়েছে। সুদ খাওয়ার লোকের সংখ্যা দুনিয়াতে বেড়েছে না কমেছে? বেড়েছে। মদ খাওয়া, নেশা খাওয়ার লোকের সংখ্যা দুনিয়াতে বেড়েছে না কমেছে? বেড়েছে। দুনিয়াতে নারীদের মধ্যে বেহায়াই এত ওয়াজ শোনার পরে বেড়েছে না কমেছে? আপনি তো বলবেন যে বেহায়াই আমাদের দেশে নেই। আপনি বললে কি হবে? আমরা যে চোখে চোখে দেখছি, এত কথা বলার পরেও আল্লাহর দুনিয়াতে বেহায়াই মেয়েদের ভিতরে বেড়েই যাচ্ছে, বেড়েই যাচ্ছে। এত ওয়াজ করার পরেও মেয়েরা ছেলেদের সঙ্গে, ছেলেরা মেয়েদের সঙ্গে অবাধে মিলামিশা তারা বাড়িয়েই চলেছে, কমাবার চেষ্টা করে না। 1000 বার বলা হলো, 1000 বার বলা হলো, যদি নিজের বাপকে না বলে কোনো মহিলা বিবাহ করে কোনো ছেলেকে, বিবাহ হারাম, এবং যতদিন তার সাথে সংসার করবে ততদিন সে ব্যভিচার করবে, আর ওর পেট থেকে যতটি আওলাদ পয়দা হবে সবটি জারজ বাচ্চা পয়দা হবে। এতবার বলার পরে আপনি নিজে বলেন, এই বিবাহ অর্থাৎ পালিয়ে বিবাহ করা বেড়েছে না কমে গেছে? আমাদের ওয়াজ করাতে কমেনি, বেড়েই চলে যাচ্ছে। তাহলে এখন ওয়াজ শুননেওয়ালা লোকের সংখ্যা, যদি এই জায়গাতে সাইকেল খেলা দেওয়া হতো, যদি এখানে রাতের বেলায় কোনো আগেকার যুগের যেমন নৌটাঙ্কি হতো সেরকম যদি দেওয়া হতো, আপনি জায়গা দিতে পারতেন? এই প্যান্ডেলে হতো কি? হতো না। এর থেকে আরো বড় প্যান্ডেল লাগতো। কিন্তু জালসার নামে মানুষ নেই। কেন নেই? জালসাকে শোনার মতো মানসিকতাটা নষ্ট হয়ে গেছে। আর এরা বাড়িতে বসে বসেই বলছে, কি করবি, যে হয় টাকা চাইবে, আর না হয় নামাজ পড়তে বলবে, আর না হয় রোজা করতে বলবে, আর না হয় এই দিতে বলবে, ওই দিতে বলবে। এগুলো তো সবাই আমরা জানি। এই জন্য কমে যাচ্ছে। তো কমে যাওয়ার মূল কারণটা কি? কিয়ামত যখন কাছে আসবে তখন ভালো করে বলছি, যতটি আগাদিকে মা বসে আছো, যতটি ভাই বসে আছেন, আপনারাকে বলছি, আল্লাহর কসম খেয়ে বলছে যে মুসলমানের উপরে কিয়ামত কায়েম হবে না। কিয়ামত মুসলমানেরা দেখতে পাবে না যে আমার সামনে কিয়ামত হলো। কিয়ামত যখন হবে তো তারা দেখবে যারা কাফির, ওরা। কাফের ছাড়া একটা মুসলমান কিয়ামতকে ঘটতে দেখতে পাবে না। আপনি বেঁচে থাকা পর্যন্ত, মুসলমান বেঁচে থাকা পর্যন্ত দুনিয়াতে কিয়ামত কায়েম হবে না। কিয়ামত দেখবে কারা? যারা কাফের তারা। এবার বুঝতে চেষ্টা করেন, রাসূলুল্লাহ একদিন ওয়াজে বলছেন, এই দেখেন আমার দিকে, এই করে আঙুলটাকে তুললেন, আর তোলার পরে বলছেন,
আনা ওয়াল কিয়ামাতু কাহাতাইনে, আমি এবং কিয়ামত এই আঙুল দুটোর মতো। আঙুল দুটোর মতো মানে কি? এখানে আছে কিয়ামত আর আমি আছি এই জায়গায়। এখান থেকে এই সময়টুকু, এই জায়গাটু, এই গ্যাপটুকুকে পূরণ করতে যতদিন টাইম লাগবে, এই জায়গায় যখন আমি পৌঁছে যাব, আমার উম্মতিদের বয়স ততদিনে যখন পৌঁছে যাবে, তখনই কিয়ামত হয়ে যাবে। তাহলে কিয়ামত আর রাসূলুল্লাহ কতখানি ছাড়াছাড়ি? আঙুলটাকে এমনি করে নিজের খাড়ো করে দেখেন, এইটুকু গ্যাপ, এতটুকু ছাড়াছাড়ি, এইটুকু পূরণ হয়ে গেলে কিয়ামত হয়ে যাবে। রসুলের মরা কতদিন হলো? 1450 বছর হলো, এখনো কিয়ামত হয়নি। তাহলে আর কতটুকু বাকি আছে? খুব বেশি যদি বাকি থাকে, আল্লাহ মাফ করিও, আন্দাজের করে বলছি, 8,500 বছর। তাহলে এই জায়গাতে পৌঁছে যাবে দুনিয়ার বয়স, আর এই জায়গাতে যেমনি পৌঁছে যাবে কিয়ামত কায়েম হয়ে যাবে। তো কিয়ামত কায়েম হওয়ার আগে কাদের উপরে হবে কিয়ামত? যারা কাফির তাদের উপরে হবে, যারা মুমিন তাদের উপরে কিয়ামত কায়েম হবে না। যারা নামাজ পড়ে তারা মুমিন, মুসলমান, যারা রোজা করে তারা মুসলমান, যারা দিনদারি করে তারা মুসলমান। এইগুলো হলো মুসলমানদের পরিচয়। এগুলো যতদিন পর্যন্ত দুনিয়াতে থাকবে ততদিন কিয়ামত কায়েম হবে না। কবে হবে? এই মুসলমানদের বাড়িতে এদেরই উরুসে একগুলো মানুষ জন্মিবে। একবারে জন্মিবে না, 3 বারে, 4 বারে, 5 বারে, 6 বারে, 10 বারে। 10 বারের বার যেগুলো নসল পয়দা হবে দুনিয়াতে, আপনারই নসল, কিন্তু ওদের ভেতরে ঈমান খুঁজে পাওয়া যাবে না, ঈমান থাকবে না। কিভাবে হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তার নবীকে দিয়ে, দুনিয়া থেকে প্রথমে আল্লাহর ভয়, মানে আল্লাহ বলছেন আমার ভয় আমি মানুষের অন্তর থেকে উঠিয়ে দেব। আমাকে বলে কোনো মানুষ ভয় করবে না, কোনো ছেলে ভয় করবে না, কোনো মেয়ে ভয় করবে না। যখন আমার ভয় অন্তর থেকে খালি হয়ে যাবে, তখন এরা চুরি করতেও দ্বিধা করবে না, মদ পান করতেও দ্বিধা করবে না, পালিয়ে বিয়ে করতেও দ্বিধা করবে না, পরের সম্পত্তিকে লুটে নিতেও দ্বিধা করবে না। যত হারাম কাজ আছে তারা একটাও হারাম কাজ করতে দ্বিধা করবে না। কেন? যে অন্তরে তাদের আল্লাহর ভয় নাই। আল্লাহর ভয় যখন উঠিয়ে নেবেন আল্লাহ রাব্বুল আলামিন, তখন আপনার দ্বারাই সব কাজ হতে থাকবে। 1000টা জুমা নামাজ পড়ান, হাদিসে লেখা আছে 3টা জুমা পর পর যে ছেড়ে দিল, কান্নাহু নাবাজাল ইসলামা ওয়ারা আজহারিহি, সে যেন ইসলামকে বাড়ির পিছন দিকে খাল খুঁড়ে পুঁতে দিয়ে বাড়ি চলে এলো। তার মানে ওর গায়ে ইসলাম আর নাই। আপনি বলুন কালিয়ার লোক, এরকম 3টা জুমা পর পর ছেড়ে দেওয়ার লোক কালিয়াতে আছে না নাই? সাহস আছে বুকে? হ্যাঁ বলতে পারবেন? ভয় করছেন তো? ভয় আমরা করি না। এইরকম লোক আপনার সামনে আছে, এই গায়ে আছে, যাকে আপনি বলছেন মুসলমান ভাই, আর আপনি তাকে সালাম দিচ্ছেন আর কত কি করছেন, আর আসলে কিন্তু ওর ভেতরে ঈমান নাই। এই লোকটা একটা বেড়ে গেল। আর একটা লোক দেখেন, এমনও লোক আছে যার সংসারে 4টা বাচ্চা, স্বামী স্ত্রী। এদের বিয়ে হওয়া কতদিন হলো? বলে আমাদের বিয়ে হওয়া 25 বছর হয়ে গেল। বিয়েটা গোড়াতে ভুল ছিল, জায়েজ বিবাহ ছিল না। 1000 বার মৌলানারা বলল, ওর স্ত্রীকে বলল, কেউ বলল, ওরা মনে মনে বলছে যে হ্যাঁ ভুল, কিন্তু এখন নতুন করে আর কি করা যাবে? কি করা যাবে মানে কি? তোমাকে আবার বিয়ে করতে হবে। 25 বছর পরে হলেও, 5টা ছেলের বাপ হয়ে গেলেও বিবাহকে হালাল করতে হবে, না হলে তুমি গুনাহগার হয়ে মরবে। আর হাদিস বলছে কি, একটা মানুষ যদি কোনো রমণীর সঙ্গে নির্জনে রাতের বেলায় মিলিত হয়, তার অন্তর থেকে ঈমান বেরিয়ে উপরে চলে যায়। মেঘ যেমন উড়ে বেড়ায় আকাশের উপর, তেমনি ঈমান উড়ে বেড়ায়। আর ওখান থেকে আওয়াজ দিয়ে বলে, ওই অমুক লোক, আমি ঈমান আমার নাম, আর তোমার কাছে এখন যেটা আছে এর নাম হলো কুফর। এই কুফরের সঙ্গে আমি ঈমান বাস করি না। তুমি হারাম কাজে জড়িয়েছো মানে তুমি এখন কাফের, তোমার কাছে আমি ঢুকবো না, তোমার হৃদয়ে আমি বসবো না।
যতক্ষণ পর্যন্ত এখান থেকে তুমি সরে না আসবে ততক্ষণ পর্যন্ত আমি বেরিয়েছি, তোমার বুক থেকে তো আমি বাহিরেই থাকবো, তোমার অন্তর খালি থাকবে কি থেকে? তো ঈমান থাকবে, ঈমান থেকে। তাহলে এই মানুষটা ব্যভিচার থেকে যতক্ষণ ফিরে না আসবে, আসার পরে সে আল্লাহর কাছে কেঁদে কেটে তওবা না করবে, ততক্ষণ পর্যন্ত তার হৃদয়ে ঈমান ফিরে আসবে না। তাহলে এবার বলুন, এত মিষ্টি হাদিস থাকার পর যে মানুষটা হারাম বিবাহের উপরে নিজে কায়েম আছে, বাল বাচ্চা জন্ম দিচ্ছে, আর বলছে যে আমরা হালাল মিয়া বিবি, সে ব্যভিচারের উপরে কায়েম নেই, এর কাছে কি ঈমান আছে? এর কাছে ঈমান নেই। এদের উপরে কিয়ামত কায়েম হবে। তো আপনি বলবেন এখনো যে হাজার হাজার লোক মুসলমান দুনিয়াতে বাকি আছে, তাহলে আমি বললাম 10টা নসলগত হবে, তারপর আসল যেদিন আলামত চলে আসবে সেদিন কিয়ামত কায়েম হবে। রাসূলুল্লাহ কি বলেছেন? ইউকসিরুল হারাজ ওয়াল মারাজ, বেড়ে যাবে মারামারি, বেড়ে যাবে হানাহানি, কথাই কথাই চায়ের দোকানে ফাটাফাটি হয়ে যাবে, কথাই কথায় রাস্তাতে মোটর সাইকেল নিয়ে চলতে চলতে একটু যদি আর একজনকে টাচ লেগে যায়, এটা নিয়ে তোলপাড় শুরু হয়ে যাবে, মাথা ফাটাফাটি হয়ে যাবে, মারামারি হয়ে যাবে। জানতে হবে কিয়ামত কাছে আসছে। আর কি, একটা মানুষ যদি পাপ করে, পাপ করার পরে সে যদি হাসে, সে যদি দুঃখিত না হয়, তাহলে জানতে হবে কিয়ামত কাছে আসছে। পাপ করার পরে মানুষ হাসে না, মানুষকে একটু অনুশোচনা করতে হয়, মনে একটা দুঃখ প্রকাশ করতে হয়। কিন্তু এমন জামানা আসবে, সেই জামানার মানুষেরা অন্যায় করার পরে তারা আনন্দ করবে, তারা হাসবে। তাহলে বুঝে নিতে হবে এদের কাছ থেকে ঈমান পলায়ন করছে। আর কি, আর বড় বড় আলামত রাসূলুল্লাহ বলেছেন, বাজার বেড়ে যাবে, বাজার বেড়ে যাবে। কত বাজার বাড়বে? তাহলে আপনি নিজে বলেন এইবার, কত বাজার বাড়বে বলতে? কালিয়া গ্রামের লোক যারা এখন 25 বছরের তারা জানে না, যারা 50 বছরের লোক তারা ভালো করে জানে। এখান থেকে যখন আপনি হাঁটা দেবেন, তো 40 বছর আগে ধনীকুজির মোড়ে একটা চামাচি কেউ উঠত না। ঠিক বলছি না? ঠিক বলছি, একদম ঠিক। একটা চায়ের দোকান ছিল না, একটা কোনো দোকানপাট ছিল না। আজকে জমজমাট বাজার। রামপুরার কোনাতে কে বলেছিল যে এত বড় বাজার লাগবে? আপনি দেখুন আজকে বাজার। আর একটু এগিয়ে যান, বেতালির পুকুরের পাশে এক জায়গায় ছিল, এক সময় ছিল শুনশান মাঠ, কেউ ওখানে করে দাঁড়াতো না। আজকে দেখেন জমজমাট বাজার। ওখান থেকে এগিয়ে চলে যান, ভাদু ব্যাগ মোড়, জমজমাট বাজার। এইভাবে যদি দেখতে যান, প্রত্যেকটা গ্রামের মাথাতে মাথাতে, মোড়ে 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 বাজার, বাজার, বাজার। রাসূলুল্লাহ বলছেন বাজার বেড়ে যাবে, আর মানুষ হয়ে যাবে একেবারে আলস্যে ভরা, অলস, কাজ করবে না, শুধু খাওয়া আর দাওয়া আর পায়খানা পিসাব করা। আর যেমনি বিকাল হবে 25টা টাকা বগলে দাবিয়ে নিয়ে, পকেটে ভরে নিয়ে চৌরাহাতে গিয়ে বসে ভদর ভদর করা। বাস্তব সত্য কি সত্য নয় আপনি দেখুন। এই জামানার কটা লোক, আমি কালিয়াতে এসেছি বলে কালিয়ার নাম নিচ্ছি, আমার বাড়ি বিশনপুর, ওখানে ফরিস্তা বাস করে না। বিশনপুরের একটা লোক কেউ কোদাল চালায় না, বিশনপুরের একটাও লোক কেউ হাল চাষ করে না, সব মেশিনে করছে, সব কাটা আর ঝাড়া আর মারা সবই অল্প একটু করে করছে। যার কারণে মানুষ কি হয়েছে, আলসে হয়ে গেছে। এখনকার জমানার লোকের কাছে সুগার এত করে আক্রমণ করেছে কেন? এরা কেউ নিজের চর্বি ঝরাই না, মেহনত করে না, বসে বসে খাচ্ছে আর দিন কাটাচ্ছে, আর সুগার তাদেরকে অ্যাটাক করছে। এই যে আলসে ভরা দিন আসবে মানুষের কাছে, এটা হচ্ছে কিয়ামতের লক্ষণ। আর বড় লক্ষণ হলো এই, রাসূলুল্লাহ বলেছেন তোমার বাড়িতেই একগুলো মানুষ পয়দা হবে, যেই মানুষগুলো হবে কি, লা ইয়ারিফুনা মারুফান ওয়ালা ইউনকিরুনা মুনকারা।
তোমার বাড়ির বেটিকে বলো, তোমার বাড়ির বেটাকেই বলো, এরা ভালো কোনটা বুঝতে পারবে না, এরা মন্দ কোনটা বুঝতে পারবে না। এটা মন্দ তো পালাই, এটা বুঝবে না, এটা ভালো তো করি, এ কথাটা বুঝবে না। ভালো বুঝার ক্ষমতা হারিয়ে যাবে, মন্দকে বুঝার ক্ষমতা হারিয়ে যাবে। এইরকম একটা জেনারেশন, একটা নসল দুনিয়াতে পয়দা হবে। আর এই নসল যেদিন দেখতে পাবে চোখের সামনে, জানতে হবে কিয়ামত কাছে আসছে। এটা একটা লক্ষণ। এবং রাসূলুল্লাহ বলছেন, ইন্নাল্লাহা ইউবগিযু কুল্লা জাযারিইন জাওয়াজিন সাখাবিন ফিস সুক জিফাতুন বিল লাইলি ওয়া হিমারুন বিন নাহার। একগুলো লোক রাতের বেলায় শুয়ে থাকবে মরা কুত্তার মতো হয়ে, আর সকালবেলায় যখন জাগবে তখন জিন্দা গাধার মতো হয়ে জাগবে। কি তর্জমা এটার? আর ব্যাখ্যাটা কি? একই বাড়ির মানুষ, আপনি বুড়া মানুষ, যেমনি শুনলেন ফজরে আসসালাতু খায়রুম মিনান নাওম, আপনি থুত্থুর থুত্থুর করে কাঁপতে কাঁপতে অজু টজু করে মসজিদে চলে গেলেন। আর যে বহাল তবিয়তে বসে আছে আপনার বাড়িতে, আপনার বেটি 16 বছর বয়সের, আপনার বেটা আর বৌমা 22 বছর 24 বছরের লোক, তারা কম্বল গা থেকে নামালো না, শুয়েই থেকে গেল, আর ওই হালাতেই ফজর হয়ে গেল। এই লোকগুলো কেমন? আল্লাহ রসুল বলছেন জিফাতুন বিল লাইল, রাতের বেলায় শুয়ে থাকবে মরা কুত্তার মতো, আর সকাল যখন হবে তখন জাগবে জিন্দা গাধার মতো। ঠিক বেলা 7টা যখন হয়ে যাবে তখন চেঁচার বাতরা কথা বলা, হুঙ্কার ছাড়া, চায়ের দোকানে গিয়ে মাতলামি করা, মাতব্বরি করা, চিৎকার করা, চেঁচামেচি করা, এদের শুরু হয়ে যাবে অভ্যাস। তাহলে আপনি নিজে ভেবে চিনতে বলুন, বাজার বেড়ে গেল, ব্যবসা বেড়ে গেছে, আর মারামারি হানাহানি বেড়ে গেছে, আর মানুষ দিন থেকে বিরাগী হয়ে গেছে, দিন ভালো লাগে না, আর বাড়ির ভেতরে মরা কুত্তা শুয়ে থাকবে। আপনি বাপ জানবেন আর মা জানতে পারবে, কেউ কিছু বলতে পারবে না। আপনার সামনে মুনকার হবে, বলছে আমি এটা বুঝি না বাবা। ওর চোখের সামনে ভালো হবে, বলছে এগুলো বুঝি না বাবা। এগুলো লক্ষণ যেদিন আপনি দেখতে পাবেন, জেনে নেবেন এরাই হলো ওই জেনারেশন যাদের উপরে কিয়ামত কায়েম হবে। কেন যে এরা দিন ধর্ম কিছু বুঝে না। এমন পর্যন্ত একবার এক ফরিস্তা আসবে, আসার পরে আল্লাহ তাআলাকে রিপোর্ট দিবে। আল্লাহ বলবেন দুনিয়াতে ইমানদার লোক আছে না নাই? তো আল্লাহর ফরিস্তা রিপোর্টের জবাব দিয়ে বলবেন, পরওয়ারদিগার কিছু কিছু লোককে পেলাম। কোথায় পেলে? এই দুধকুন্ডার মাঠে, প্রচণ্ড রোদ। এ রোদ যখন কড়া হয়ে গেছে তখন একবার করে বলছে সুবহানাল্লাহ, কত রোদ জি চাচা। কি বলছে? সুবহানাল্লাহ। আর না তো কেউ একাধবার করে বলছে আল্লাহু আকবার, একবার করে আল্লাহু আকবার বলছে। আল্লাহ তাআলা বলছেন কিয়ামত কায়েম হবে না। কেন হবে না? ইমান ড্যামেজ হতে 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 একেবারে তলা নিতে পড়ে গেছে। আর যতক্ষণ পর্যন্ত একটা মানুষের মুখ দিয়ে আল্লাহ শব্দটা বাকি থাকবে, ততক্ষণ ইমানের এক জাররা পরিমাণ বাকি থাকবে। আর এই জাররা পরিমাণ যদি ইমান থাকে, এদের উপরে কিয়ামত হবে না। যাদের জাররা পরিমাণ ইমান থাকবে না হৃদয়ে, ওই মুশরিক বেদিন কাফেরদের উপরে কিয়ামত কায়েম করা হবে। আর যখন 20টা বছর পার হয়ে যাবে তখন আল্লাহর ফেরেশতা রিপোর্ট গিয়ে করবেন, পরওয়ারদিগারে আলাম যে কয়টা লোক আল্লাহ বলছিল একবার করে, যে কয়টা লোক সুবহানাল্লাহ বলছিল একবার করে, সে কথা বলার লোকগুলো আর দুনিয়াতে নাই। কেউ আল্লাহও বলে না, কেউ লা ইলাহা বলে না, কেউ সুবহানাল্লাহ বলে না, কেউ আল্লাহু আকবার বলে না। কাউরি মুখ দিয়ে আল্লাহ শব্দটা বের হয় না। তখন রব্বুল আলামিন বলবেন হ্যাঁ হ্যাঁ এখন কিয়ামত কায়েম হবে। কোটি কোটি মানুষ থাকবে, 1 লক্ষ 1 লক্ষ নয়, হাজার হাজার মিলিয়ন মিলিয়ন মানুষ থাকবে, নর আর নারী থাকবে। এদের উপরে কিয়ামত কায়েম হবে। কেন কায়েম হবে? এরা একটাও আল্লাহর দুনিয়াতে মুসলমান নয়। এবার আপনি বলুন, কিয়ামত কাছে চলে আসছে, ঘড়ির কাঁটা। তাহলে আপনাকে ওয়াজ করে যদি আমি মুমিন বানিয়ে রেখে দিতে পারি, তো কিয়ামত আটকা পড়ে থেকে যাবে না? কিয়ামত তো হতেই হবে। এই জন্য রব্বুল আলামিন এটা নেচার বানালেন। কি? আমি যত ওয়াজ করি এরা সব ওই চরিত্রেই থেকে যাবে, যেই চরিত্র ওয়াজ শোনার আগে ছিল। ওয়াজ শোনার পরে তার চরিত্রের ভেতরে কোনো পরিবর্তন আসবে না। তাহলে এটা কিসের লক্ষণ? কিয়ামত কাছে আসার লক্ষণ।
রসুল্লাহ সত্য কথা বলেছেন, একটুও জাল কথা নয়। তিনি কি বলেছেন? ইন্নাল ইমানা লা ইয়ারজু ইলাল মাদিনাতে কামা তারজুল হাইয়াতু ইলা জুহরিহা। ইমান এসেছিল মদিনা থেকে, এলো প্রথমে আফগানিস্তান, তারপরে এলো ইরান, তারপরে এলো পাকিস্তান, তারপরে এলো ভারতে, তারপরে এলো বাংলাদেশে, তারপরে গেল ইন্দোনেশিয়ায়, তারপরে গেল অস্ট্রেলিয়ায়, তারপরে গেল নিউজিল্যান্ডে, তারপরে গেল জাপানে, তারপরে চলে গেল এদিকে উত্তর দিকে উত্তর আমেরিকা, দক্ষিণ দিকে দক্ষিণ আমেরিকা। সারা দুনিয়াতে ইমান গেল। কোনখান থেকে বের হলো? মদিনা থেকে বের হলো ইমান। সারা দুনিয়াতে ইমান গেল। পৃথিবীতে 228টা দেশ আছে। 228টা দেশের ভেতরে একটি মাত্র দেশ, তার নাম ভ্যাটিকান সিটি। ওতে মসজিদ নেই আর মুসলমান নেই। বাকি 227টি দেশ আছে, সব দেশে মসজিদ আছে, মুসলমান আছে, নমাজ পড়া হয়, আজান পড়ে। এই দেশগুলোতে ইমান আছে। যখন কিয়ামত কাছে আসবে তখন নবীজি কি বলছেন? ইমান যেখান থেকে সফর শুরু করেছিল ওই জায়গাতে আবার উল্টো হাঁটা দিবে। ইমান আর থাকবে না দেশে। ভারতের মাটিতে ইমান থাকবে না, বাংলাদেশের মাটিতে ইমান থাকবে না, জাপানের মাটিতে ইমান থাকবে না, আমেরিকার মাটিতে ইমান থাকবে না। একদিন এমন হবে ভারতবর্ষের মাটিতে মসজিদগুলো বিরান হয়ে পড়ে থাকবে, খাঁ খাঁ করে তাকাবে, একটা নমাজি থাকবে না, আজান দেওয়ার লোক পাওয়া যাবে না। এই অবস্থাটা পাকিস্তানেও হবে, এই অবস্থাটা আফগানিস্তানেও হবে। এই করে সারা দুনিয়া থেকে নমাজ উঠে যাবে, রোজা উঠে যাবে, কলেমা উঠে যাবে, ইবাদত উঠে যাবে। ইমান পালাতে 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 সমস্ত মানুষগুলোকে বেঈমান বানিয়ে দিয়ে ইমান কোথায় যাবে? যেখান থেকে বেরিয়েছিল, তার মানে মদিনা, মদিনা থেকে বেরিয়েছিল আবার মদিনায় পৌঁছে যাবে। আর সারাটা দুনিয়ায় বেঈমান 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 ভরে যাবে। আল্লাহ, কিসের লক্ষণ? কিয়ামত সংঘটিত হওয়ার আগের লক্ষণ। একটা লোক আমাকে চিরকুট দিয়েছে, দিয়ে বলছে যে মৌলভী সাহেব, আমাদের গ্রামের মেয়ে ছেলে পিলে অত্যন্ত বেড়ে গেছে। কেমন বেড়ে গেছে? তো বলছে এদের স্বভাব চরিত্র বিশেষ করে বিয়ের অনুষ্ঠানে দেখার মতো হয়ে থাকে না। তা বলছে মেয়ে ছেলেদের ওয়াজ করবো করে ওদেরকে শুধরে দেবো। তোমরা বেটা ছেলে তোমাদের চরিত্রের কথা বলো, তোমাদের চরিত্র ভালো আছে? থ হয়ে দেখছে আমার দিকে যে আমরা তো ভালোই আছি, তুমি নামাজ পড়ো। বলছে নমাজে একটু গাফেলতি আছে। আরে তো যার নমাজ নেই তো তার কিচ্ছু নেই, তো রোজা করে লাভ কি? হিন্দুদের ভিতরে উপোস থাকে। উপোস মানে কি? না খেয়ে থাকা। তো তোমার না খেয়ে থাকা আর নমাজ না পড়া মানুষের রোজা রাখা, হিন্দুদের উপোস থাকা এক। কি লাভ আছে তোমার এইরকম করে রোজা করে তুমি যদি নমাজ না পড়ো? তো তুমি নিজেকে বদলাবে না, আর বারবার করে যেখান সেখান থেকে আদেশ হবে কি মেয়ে ছেলেদের ওয়াজ করো। এখন রিপোর্ট পেলাম, আজকে রিপোর্ট পেলাম, হরিশ্চন্দ্রপুরের দক্ষিণের কোন এক গ্রাম, নাম নিব না আমি, সেখান থেকে অর্ডার আসছে, ধনী বাড়ি, সচ্ছল পরিবারের লোক, বেটির বাপকে বলছে বিহাই আপনি আপনার মেয়েকে বিদায় নিয়ে যাবেন তো? হ্যাঁ। তো দেখেন আমার বংশটা একটু বড়, তো এদের দিকে একটু আমাকে লক্ষ্য রাখতে হবে। তা আপনি মোটামুটি 30 কেজি মাংসর একটা আইডিয়া রাখেন, আর 10 কেজি মাছ, আর রসগোল্লা টসগোল্লা এই অনুযায়ী মিলিয়ে জুলিয়ে যা হয় আপনি আনেন। আর যেদিন ডেট করবেন করে আমার বাড়ি এসে আপনি মেয়েকে বিদায় নিয়ে যান। মেয়েটা বাচ্চা দিবে, তার জন্য মেয়ের বাবা মেয়েটাকে বিদায় করে আনতে যাবে। তো মেয়ের শ্বশুর তালিকা দিচ্ছে এত বড়। এখন এই নির্লজ্জ বেহায়াকে বেড়া করে কবর না দিয়ে যদি কোনো ভারতবর্ষের মানুষকে সোজা করে কবর দিতে পারেন তো 50টা শহীদের সমান নেকি পাবেন। এত বড় কুলাঙ্গার কেউ আছে? হ্যাঁ, তুই কি ফকিরের বাচ্চা যে তোর বৌমাটা বিদায় যাবে, তো ওর বাবাকে আবার বলা হচ্ছে কি যে 30 কেজি খাসির মাংস আনো, আর সরু চালের বস্তা আনো, আর পাতা আনো, কাপ আনো, গ্লাস আনো, মিষ্টি আনো, মিষ্টান্ন আনো, দিয়াশালায় আনো, গ্যাস আনো, সব
কিছু এনে রান্না বান্না করে খাও আর খাইয়ে দিয়ে তোমার মেয়েকে তুমি বিদায় নিয়ে যাও। কি করবেন? এই লোকটাকে আপনি কোন নজর দিয়ে দেখবেন? আমি ওয়াজ করবো এই লোকটাকে? আচ্ছা, এই মজলিসে যতটি লোক জানলো যে এগুলো করা হারাম কাজ, কেউ শুনবে কি? যে তোমাদের কাজ হলো ওয়াজ করা, আর আমাদের কাজ হলো দোকান দিয়ে শোনা। আমরা শুনে নিব, মানবো নাহি না মানবো সেগুলো আমাদের ব্যাপার। 100টার ভেতরে 95টা লোক মানবে না। যদি বলেন না আমুল সাহেব এত খারাপ আমাদের ইমান নয়, তাহলে 1000 বার করে বলা হয়েছে যে খৈনি খাওয়া হারাম,